আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি ইয়ার সাগর হাওলাদার। আজ আপনাদের কাছে উপস্থাপন করব ইসলামের ইতিহাস, ব্যক্তিত্ব ও নবীদের জীবনী বিশেষ পাঠ পর্ব 4। আজকের আলোচিত অধ্যায় নবীদের ঘটনা হতে শিক্ষা। আলোচ্য জীবনী ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম এর ঘটনা থেকে শিক্ষা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং বিপদে একত্ববাদের প্রতি দৃঢ়তা, ব্যক্তিজীবনে মুশরিক মা বাবার সাথে আচরণ ইত্যাদি বিষয়ে শিক্ষা গ্রহণ করতে পারি। যেমন, মানুষ যখন জ্ঞান ও বিশ্বাসের আলোকে কোনো আকীদা কায়েম করে নেয় এবং তা তার অন্তরে বসে, তার আত্মার সাথে মিশে এবং তার সিনার মধ্যে প্রস্তরাঙ্কনের ন্যায় দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে যায়, তখন তার চিন্তা ও কল্পনা, তার ভাবনা ও বিচার এবং তার ইহাতে ডুবে থাকা এমন স্তরের শক্তিশালী ও দৃঢ় হয়ে যায় যে বিশ্বের কোনো আকস্মিক ঘটনা, কোনো কঠিন বিপদেও তাকে তার স্থান হতে নড়াতে পারে না। সে তার জন্য নিশ্চিত মনে আগুনে লাফিয়ে পড়ে, বিনা দ্বিধায় সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে এবং নির্ভয়ে শুলিকাঠে চড়ে প্রাণ বিসর্জন দেয়। ইব্রাহিম আলাইহিসসালামের দৃঢ় সংকল্প ও দৃঢ়তার দৃষ্টান্ত তার জন্য একটি জীবন্ত ও উজ্জ্বল দৃষ্টান্ত। সত্যকে রক্ষা করার জন্য এমন প্রমাণ পেশ করা উচিত যা শত্রু এবং মিথ্যা পূজারীর অন্তরের অন্তঃস্থলে পৌঁছে যায় এবং সে মুখে যদিও সত্যকে স্বীকার করে না, কিন্তু তার অন্তর সত্যকে স্বীকার করতে বাধ্য হয়, বরং কোনো কোনো সময় মুখ ও ইচ্ছার বিরুদ্ধে সত্য ঘোষণা করা থেকে বিরত থাকতে পারে না। যেমন কোরআন মাজিদের এই আয়াতটি, বিতর্ক করো উত্তম রূপে, সূরা আন-নাহল আয়াত 125, এ তথ্যের ঘোষণা করছে পয়গম্বর ও রাসূলগণের পন্থা হলো তারা ঝগড়া ও তর্ক বিতর্কের পথে চলে না। তাদের দলিল ও প্রমাণসমূহের ভিত্তি অনুধাবনীয় বস্তু এবং চাক্ষুষ দর্শনের উপর হয়ে থাকে, কিন্তু তা সহজবোধ্য ও যুক্তির উপর। ইব্রাহিম আলাইহিসসালামের কাওমের সাধারণের সাথে মূর্তি পূজা ও নক্ষত্র পূজা সম্বন্ধীয় বিতর্ক এবং নমরুদের সাথে বিতর্ক এর স্পষ্ট ও উজ্জ্বল প্রমাণ। কোনো সত্য বিষয়কে প্রমাণ করার জন্য দলিলের মধ্যে বিরোধী পক্ষের বাতিল আকীদাকে কাল্পনিকভাবে মেনে নেওয়া মিথ্যা বা সে বাতিল আকীদা স্বীকার করা নয়, বরং শত্রুপক্ষকে পরাভূত করার জন্য সাময়িকভাবে বাতিলকে মেনে নেওয়া কিংবা মাআরিজ বা পরোক্ষ ইঙ্গিত বলা হয়। এই পদ্ধতির প্রমাণ আনয়ন বিপক্ষকে নিজের ভুল স্বীকার করতে বাধ্য করে দেয়। ইব্রাহিম আলাইহিসসালাম জনসাধারণের সাথে বিতর্কের মধ্যে প্রমাণের এই দিকটাই অবলম্বন করেছিলেন, যা মূর্তি পূজকদেরকে স্বীকার করতে বাধ্য করেছিল যে মূর্তি কোনো অবস্থাতেই শোনেও না, জবাবও দিতে পারে না। যদি কোনো মুসলিমের পিতামাতা উভয় মুশরিক হয় এবং কোনো ক্রমেই শিরক থেকে বিরত না হয়, তবে তাদের মুশরিকি জীবন থেকে অসন্তুষ্ট এবং পৃথক থেকেও তাদের সাথে দুনিয়াবি কারবারে এবং আচরণেও এবং আখিরাতের উপদেশ ও নসিহতের সম্মান ও ইজ্জতের সাথে ব্যবহার করা উচিত। কঠোর ও কর্কশ ব্যবহার করা অনুচিত। ইব্রাহিম আলাইহিসসালামের ব্যবহার আজরের সাথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপদ্ধতি আবু তালিবের সাথে এই বিষয়ে অকাট্য ও সুনিশ্চিত প্রমাণ। যদি মুমিনের অন্তর বিশুদ্ধ আকীদার উপর নিশ্চিন্তে মুখ ও অন্তরের ঐক্যের সাথে ঈমান রাখে, কিন্তু চাক্ষুষ দর্শন অনুভব করার জন্য কিংবা যথার্থ বিশ্বাসের স্তর পর্যন্ত লাভ করার উদ্দেশ্যে কোনো ঈমান বা বিশ্বাসের মাসআলাও প্রশ্ন এবং অন্বেষণের পথ অবলম্বন করে এবং অন্তরের তৃপ্তি প্রার্থী হয়, তবে এই অন্বেষণ সন্দেহ এবং কুফর নয়, বরং প্রকৃত ঈমান। ইব্রাহিম আলাইহিসসালামের জবাব বাক্যটি দ্বারা এই গুরুতত্ত্ব পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলেন
যে সমস্ত মহাপুরুষকে নিজের সত্য প্রচারের জন্য নির্বাচন করে থাকেন তাদের সম্মুখে আল্লাহর মহব্বত এবং সততা ব্যতীত অন্য কোনো বস্তু বাকি থাকে না। এ কারণ প্রথম থেকেই তাদের মধ্যে যোগ্যতা প্রদান করা হয় যে তারা শৈশবকাল হতেই নিজেদের সমসাময়িকদের মধ্যে বৈশিষ্ট্য ও উজ্জ্বল রূপে পরিদিষ্ট হন এবং আল্লাহর রাস্তায় পরীক্ষাসমূহকে আনন্দের সাথে সহ্য করে ধৈর্য ও সন্তুষ্টির উত্তম আদর্শ পেশ করতে থাকেন। ইসমাইল আলাইহিসসালামের ঘটনাটি এর প্রমাণের জন্য উপযুক্ত সাক্ষী এবং হাজার হাজার উপদেশমূলক দৃষ্টান্ত। সম্পূর্ণ বিষয়টি আমরা পাব আল-সালাবি কাসাসুল আম্বিয়া, তুরস্ক 1226 হিজরি, পৃষ্ঠা 88। দ্বিতীয় আব্দুল ওয়াহাব আল-নাজ্জার, কাসাসুল আম্বিয়া, প্রাগুক্ত, পৃষ্ঠা 78। মাওলানা হিফজুর রহমান অনু মাওলানা নুরুর রহমান, কাসাসুল কুরআন, পঞ্চম সংস্করণ, ঢাকা ইমদাদিয়া লাইব্রেরি, 2001 খ্রিস্টাব্দ, খণ্ড 1, পৃষ্ঠা 272। 4 নম্বরে প্রাগুক্ত, 5 নম্বরে প্রাগুক্ত, 6 নম্বরে ইবন কাসির, তারিখ আল কামিল, প্রথম সংস্করণ, বৈরুত, দার আল কুতুব আল ইলমিয়া, 1407, 1987, খণ্ড 1, পৃষ্ঠা 74। 7 নম্বরে আল্লামা ফখরুদ্দীন রাজি, তাফসির কবির, বৈরুত, তাবি, খণ্ড 26, পৃষ্ঠা 153। আলহামদুলিল্লাহ, আমরা অতি শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকবেন। মুসলিমের সময় চ্যানেলটিকে লাইকস, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।